নমস্কার বন্ধুরা, আমরা অনেকেই আসামকে শুধুমাত্র কামাখ্যা, কাজিরাঙ্গা, উমানন্দা মন্দির এগুলো দিয়েই চিনে থাকি। কিন্তু আপনারা যদি কখনো গুয়াহাটি আসেন তাহলে অবশ্যই অবশ্যই একবার অন্তত ঘুরে যাবেন আসাম স্টেট জু থেকে। এখানে প্রবেশ মূল্য 30 টাকা, তবে ক্যামেরা নিয়ে যেতে চাইলে তার জন্য আপনাকে আলাদা করে পে করতে হবে। জুটি খোলা সকাল 8:30 থেকে বিকেল 4টে পর্যন্ত। একটা জিনিস কথা দিতেই পারি, প্রবেশ মূল্য মাত্র 30 টাকা হলেও সম্পূর্ণটা ঘুরে আপনারা এর থেকে অনেক গুণ বেশি উসুল করে নিতে পারবেন। ভারতীয় জাতীয় কংগ্রেসের 64তম অধিবেশনের পর 1957 সালে এটি তৈরির পরিকল্পনা গৃহীত হয় এবং 1958 সালে সাধারণ দর্শকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এটি উত্তর পূর্ব ভারতের বৃহত্তম চিড়িয়াখানা। ঠিকই বলেছো। তুমি জানো এখানে এখন বর্তমানে পাখি, পশু, সরীসৃপ সব মিলিয়ে প্রায় 1200টির উপরে প্রাণী রয়েছে, যা সারা বিশ্বের 115টির বেশি প্রজাতির প্রতিনিধিত্ব করে। তুমি কি একটা দুটো প্রাণী দত্তক নিতে চাও? মানে আসলে 2005 সালে এখানে প্রাণী দত্তক প্রকল্প চালু হয়। এই প্রকল্পের মাধ্যমে তুমি যে কোনো প্রাণী দত্তক নিতে পারো, মানে তাদের লালন পালন করার জন্য যে অর্থ ব্যয় হয় সেটা তুমি এই জু অথরিটিকে দিয়ে তাদের গার্জিয়ানশিপ নিতে পারো। ও আচ্ছা, এবার ব্যাপারটা বুঝলাম। অনেক অজানা জিনিসও কিন্তু জানলাম আমি তোমার থেকে। কিন্তু তুমি এখন অবধি কি কি দেখলে সেগুলো কিন্তু কাউকে বললে না। সত্যি তো, বলা তো এখনো কিছুই হয়নি। যাই হোক, কত ধরনের যে হনুমান দেখলাম, তোমার মতো তো দু একটা ছিল, তাই না? তাহলে বাড়িতে বসে আমাকে দেখতে পারতে, এখানে এলে কেন? তবে একটা জিনিস খুব খারাপ লাগলো, তা হলো আমাদের মতোই কিছু ভিজিটার্সদের ব্যবহার। হ্যাঁ, ঠিকই বলেছো। তারা এতটাই অভদ্র যে কন্টিনিউয়াসলি এই পশু পাখিগুলোকে উত্ত্যক্ত করে যাচ্ছিল। আমরা জানি না, হয়তো ব্যাপারটা প্রতিদিনই এরকমই হয়, তাই সিকিউরিটি গার্ডকে বলেও খুব একটা বেশি লাভের লাভ কিছুই হয়নি। ওরা তো অবলা জীব, এইভাবে ওদেরকে উত্ত্যক্ত করাটা একদমই উচিত নয়। এটুকু মানবিকতা হয়তো ওরাও আমাদের থেকে এক্সপেক্ট করে। আর কি, ঘুরতে ঘুরতে চলে এলাম বাঘমামার খাঁচার সামনে। ও মা, বাঘমামা দেখি বাঘমামির সঙ্গে কথা বলতে চাইছে, বাঘমামি পাত্তাই দিচ্ছে না। যতবারই কথা বলতে চায় মুখ ঘুরিয়ে বেরিয়ে যায়। বিয়ে করলে যে কি অশান্তি শুধু পুরুষ মানুষ না, পুরুষ বাঘও বোঝে। ডায়লগ বাজি শুরু। তবে একটা জিনিস জানো, এই জুতে এসে আমার কিন্তু দুটো ইচ্ছে পূরণ হয়েছে। কি কি? জীবনে প্রথমবার আমি চোখের সামনে পেখম মেলা ময়ূর দেখলাম। বিশাল ব্যাপার। আর দ্বিতীয়টা? আর দ্বিতীয়টা হলো আসামের সেই বিখ্যাত একশৃঙ্গ গন্ডার, একদম চোখের সামনে। হ্যাঁ, ঠিক তোমার মতো না কুচু। আবার এভাবে বলছো? ধুর। এই চলো তো, গন্ডার কাকাকে বিরক্ত করো না। সবে একটু গরমের মধ্যে জলে শান্তি মতো আরাম করছে, তার উপর শুধু বক 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 বক। এই চলো তো, চলো তো, তাড়াতাড়ি চলো, এখন অনেক কিছু দেখার বাকি আছে। হাতে এদিকে সময় বড্ড কিন্তু কম, তাড়াতাড়ি চলো তো। শুধুই তারা দেওয়া, শান্তি মতো কিছু দেখতেই পাচ্ছি না আমি। ফাইনালি তোমার বন্ধুর দেখা পেলাম। নাও, যা যা কথা আছে সেরে নাও। হ্যাঁ সেই, ও তো মারলে আমাকে একবারেই মারবে, রোজ রোজ তো আর তোমার মতো পিছিয়ে পিছিয়ে মারবে না। হ্যাঁ, সব ঠিকই আছে। এখন আমার যা খিদে পেয়েছে, তুমি যদি আমাকে এখনই না খাওয়াও তাহলে তোমাকে পেঁচিয়ে পেঁচিয়ে না একবারেই মারবো। আর হ্যাঁ, আজকে কিন্তু আমি আসামিজ কুইজিনই খাবো। আচ্ছা হলো, আর রাগ করো না। আজ তোমাকে আমি আসামের অথেন্টিক আসামিজ রেস্টুরেন্ট আলোহিতে খাওয়াবো। ইন্টেরিয়র ডেকোরেশন দেখেই বুঝতে পারছিলাম একদম অথেন্টিক আসামিজ কিছু পেতে চলেছি। অনেকক্ষণ ধরে মেনু দেখে ফাইনালি অর্ডার করলাম হাঁস থালি। হাঁস খালি শুনবেন না কিন্তু, ওটা হাঁস থালি, মানে আসামিজ ডাক থালি। চলুন মালিক পক্ষের কাছ থেকেই শুনে নি থালিতে কি কি রয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে।
ओके ये है खार। ओके पायस, ओके खीर जो खीर। हाँ। yellow dal, black dal, this one pudina chutney, ओके pickle, ओके aloo pitika, पिटिका duck. और ये है डक। ओके थैंक यू। ये दो, ये खोरिका, ये খড়িকা। ये बोड़ा, ओके बैगन बोड़ा। ओके ओके খাবারের কয়েকটা নতুন নাম জানতে পারলাম, যেমন মাছ ভাজাকে আসামে ফিশ খড়িকা বলে, আবার আমরা যাকে আলু সেদ্ধ বা আলুর চোখা বলি সেটা ওখানে আলু পিটিকা নামে পরিচিত। সব থেকে মজার ব্যাপারটা এটাই হলো যে ওই যে খার বলে যে খাওয়ার আইটেমটা, যেটাকে আমরা বেগুন পোড়া ভাবছিলাম, আসলে সেই আইটেমটি পেঁপে দিয়ে তৈরি। নাও শেষ পাতে তোমার স্পেশাল কফিও এসে হাজির। আরে হ্যাঁ হ্যাঁ, আমি যা চয়েস করি সেটাই স্পেশাল। তুমি কি কম স্পেশাল নাকি? তুমি একটু টেস্ট করে দেখো। না, খাবারগুলো সত্যি খুব ভালো ছিল। হ্যাঁ সত্যি খুব ভালো। চল চলে अपने घर এ মেরে হামসফর। নাও চলে এলাম স্টেশনে, বাড়ি ফেরার ট্রেন ডাকছে। এয়ারপোর্টের মতো এই কামাখ্যা রেলওয়ে স্টেশনটিও ছিল খুব সুন্দর করে সাজানো। আসামের কালচারটিকে প্রতিটি কোণায় তুলে ধরা হয়েছে। আপনারা যারা আমাদের এয়ারপোর্টের ভিডিওটি দেখেননি তারা একবার আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে আসতে পারেন। আজকের মতো এখানেই টাটা।